7 নম্বর কাঞ্জিতে এটা অর্থ বোঝাবে মানে মাটি বা আর্থ, পৃথিবীর যে মাটি যেটা, সেটা অর্থে এই ধরনের একটা কাঞ্জি বোঝায়। তারা লিখেছে জাপানিজরা যে মাটির অর্থে। তো এটার স্ট্রোকটা আমরা দেখে নিব। প্রথমেই উপরে ছোট্ট একটা দাগ, তারপরেই ভার্টিক্যালি একটু লং, এন্ড নিচেরটা আর একটু লং। সো প্রথমেই লেফট থেকে রাইট, দেন টপ থেকে লোয়ার, দেন লেফট থেকে রাইট। সো স্ট্রোকটা এরকম, প্রথমে এটা, তারপরে হালকা একটু বড়টা, দেন হচ্ছে আর একটু বড়। সো তিনটা মিলে প্রথমে এটা 1, এটা 2, এটা 3। সো এই অর্থে যদি বোঝাই, এখন যদি আমি লিখি যে প্রথমে এরকম, তারপরে ভার্টিক্যাল, তারপরে এরকম। যেহেতু আমি সাধারণত গ্রাফিক্স ট্যাবে লিখছি, একটু আঁকাবাঁকা হচ্ছে আর কি। আই থিঙ্ক আপনারা যখন পেজে লিখবেন তখন হোপফুলি আপনাদের লাইনগুলো সোজা হবে। ঠিক আছে। সো এটাকে সাধারণত আমরা কি অর্থে বুঝালাম, যে মাটি অর্থে, যেটাকে বলা হয় দো, মানে গ্রাউন্ড, সয়েল এবং আর্থ, এরকম বোঝাবে। যেমন গ্রাউন্ড, এটার ক্ষেত্রে ইউজ হবে সয়েল, মাটি, এবং আর্থ, মানে সিনোনিম, তার মানে এগুলোর অর্থে ইউজ হবে গ্রাউন্ড, সয়েল এবং আর্থ। এই রিলেটেড শব্দে এই যে দো, এই কাঞ্জিটা ইউজ হবে। আবার যদি আমি বলি স্যাটারডে, মানে ফার্স্ট উইকেন্ড, সেকেন্ড উইকেন্ড, যেমন শনি রবি তাদের ছুটি। সো দো ইয়বি, সেরকম যদি বোঝায়, তার মানে হচ্ছে আমি যদি কাঞ্জিটা এখানে লিখি, যদি ফ্রি জায়গা এখানে বেশি, দো, তারপর হচ্ছে ইয়, দেন হচ্ছে বি, দো ইয় বি, দো ইয় বি। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্যাটারডে, দো ইয় বি। সো আশা করি স্যাটারডে, সো দো মানে মাটি, ইয় বি মানে স্যাটারডে, দো ইয় বি। জাপানে সাধারণত উইকেন্ডেতে প্রত্যেকটা বাসায় জাপানে তারা সবজি চাষ করে, মানে ম্যাক্সিমাম ফ্যামিলিরই যাদের একটু জায়গা আছে, ল্যান্ড আছে, তারা সবজি চাষ করে, এবং তারা এই 2 উইকেন্ডে খুব সকালবেলায় তারা এই কাজগুলো সেরে ফেলে। সো খুব সকালে সূর্য ওঠার আগেই সারে। এগুলার প্রত্যেকটার একটা অন্তর্নিহিত মিনিং আছে। আমি সবগুলোর ডিটেলস আসলে জানি না, তবে কিছুটা জানি।